সহিহুল বুখারীর প্রথম হাদিসের ব্যাখ্যায় একটি ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটি হলো যে একজন সাহাবী সে হিজরত করে মদিনায় চলে যায়। সবাই জানতো যে সে কী উদ্দেশ্যে হিজরত করেছে। একজন মেয়েকে বিবাহ করার জন্য সে হিজরত করে। মেয়েতে তাকে শর্ত দেয় যে আমি মক্কায় যাব না, তোমাকে যদি আমাকে বিয়ে করতে হয় মদিনায় আসতে হবে। তো সে সাহাবীরা হিজরত করছিল, সেও চলে যায়। তো সকলে জানতো এটা যে সে বিয়ে করার জন্য গেছে। তো তাকে কিছু না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টা জানানো হয় যে তার নিকি হবে নাকি হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিচ্ছু বলেননি। তিনি আমভাবে একটি ঘোষণা দেন যে যে ব্যক্তি যে উদ্দেশ্যে হিজরত করবে তার সেই অনুসারেই হিজরত হবে, অর্থাৎ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তে কাজ করবে তার সেই অনুসারেই ফলাফল পাবে। ডাইরেক্টলি তিনি কিছু বলেননি তাকে। তো এটা হলো ইসলামের শিক্ষা। সরাসরি কাউকে অপমান করা উচিত নয়। তার যদি কোনো ভুল হয় তাহলে সেটা আমভাবে, সাধারণভাবে সেই ভুলটা ধরিয়ে দিতে হবে যে এই কাজ যারা করে তারা খারাপ কাজ করে, তারা ভুল কাজ করে, এটা এইভাবে করা যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা।